এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা কি? এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন। সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করলো? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন না। ভারী মজা। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয় জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। কি দিয়ে দমাবেন? ফাঁসি তৈরি আছে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? আবার আয়নাঘর কায়েম করবেন, তৈরি আছে। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবী বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুলিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এগুলো কায়েম করতে দেওয়া হবে না। জনগণের অধিকারের সাথে যারাই ছিনিমিনি করবে তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। সর্বশেষ যেটা পেরেক মারা হচ্ছে, একটা গণতান্ত্রিক ধারা চালু হোক, এই জন্যে এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠায় দিলাম। এই উঠায় দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা কি? এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন। ওই সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করলো? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন না। ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে দুইটা ভোট একই দিনে হয়েছে। আপনি গোশত মানেন কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি, একই বাসনে পাকানো হয়েছে, গোশতটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। তো ওই গোশত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাইলে এই গোশত হালাল হয় কিভাবে? ওইটাও হারাম। জনগণকে এত বোকা মনে করার কারণ নাই। জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছেন। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে। এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে। আমাদের নীতি তাই হবে ইনশাআল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই নীতির বাইরে আমরা যাব না। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। 70% মানুষ যারা ভোট দিতে গিয়েছিল তাদের প্রায় 70%, 68% ঊর্ধ্বে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন একবার ওনারা বলেন যে আমরা অক্ষরে অক্ষরে মানব, আবার বলেন জনগণ না বুঝে রায় দিয়ে দিস। আরে ভাই, জনগণ বুঝুক না বুঝুক, ভোটের অধিকারটা তার, আপনার না।
ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয় জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। যেই দেশবাসী রক্ত দিয়ে ফ্যাসিবাদ হটানোর রাস্তা চিনে ফেলেছে, এই দেশবাসীকে আর দমানো যাবে না। কি দিয়ে দমাবেন? ফাঁসি তৈরি আছে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? আবার আয়নাঘর কায়েম করবেন, তৈরি আছে। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবী বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুলিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এগুলো কায়েম করতে দেওয়া হবে না। জনগণের অধিকারের সাথে যারাই সিনেমিনি করবে তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। জাতীয় জীবনে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, খুবই জটিল জায়গায় আছি। সম্প্রতি যুদ্ধে গোটা বিশ্ব অস্থির, অর্থনীতি অনেক দেশের ভঙ্গুর হয়ে পড়েছে, জ্বালানির অভাবে অনেক দেশ কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে। অবশ্য আমরা জানালিতে খুবই সমৃদ্ধ, কারণ আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কোনো কিছুর আমাদের অভাব নাই। এই অভাব না থাকার কারণেই কয়েক কিলোমিটার এক একটা পাম্পের সামনে এখন সারি সারি লাইন। তো অভাব নাই তো এত লম্বা লাইন কেন? আজকেও আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিকদের সাথে কথা বলেছিলাম, বিকল্প সন্ধান করুন। আজকে বলবো, সংকীর্ণতা থেকে বের হয়ে আসুন। এটা সরকারের একার সমস্যা নয়, এটি 18 কোটি মানুষের সমস্যা। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গ্লোবাল প্রবলেম। এই ধরনের জাতীয় সমস্যায় খোলা মনে সবাইকে নিয়ে বসেন। আমরা প্রস্তুত সব দিক থেকে সহযোগিতা করতে, যতটুকু সম্ভব। আজকেও কয়েকটা দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেছি যে তারা এই পরিস্থিতিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারে। তারা বলেছে আমরা সাধ্যমতো বন্ধু দেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম, তাহলে আমরা রাস্তায় এখন নেমে আগলানো শুরু করতাম। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে, আমাদের তো করার কিছু নাই। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম খুব ভালোবাসে তো, এই জন্য কসলায় আমাদের ভালো কথাটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করে। একটা কথা এক লাইনে সব বলা যায় না, হয়তো 3টা লাইন বললাম, ওর পছন্দ হয়েছে আমাকে ঘায়েল করার জন্য একটা লাইট পোস্টিং দেবো, ওইটাকেই ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিল, বাকি 2 লাইনের খবর নাই। ভাই, এগুলো তো ভালো জিনিস না। আমরা জানি আমাদের সাংবাদিক বন্ধুরা এগুলা করতে চান না, তাদেরকে করানো হয়, করতে বাধ্য করা হয়। এত রক্ত, 71-এর ত্যাগ, 24-এর ত্যাগ, এই সবগুলো তো ম্লান হয়ে যাবে যদি ভালোকে ভালো হিসাবে পুরস্কৃত করা না হয় আর মন্দকে যদি দমন করা না হয়। আমরা কি দেখছি? আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ। শাসন ক্ষেত্রে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার।